পিরোজপুর জেলার নেসারাবাদ স্বরূপকাছি উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বরূপকাছি বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মিয়ারহাট অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ আল বেরুনি সৈকত। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র জনাব শফিকুল ইসলাম ফরিদ, জনাব নাসির উদ্দিন তালুকদার, জনাব আতিকুল ইসলাম লিটু, জনাব জাহিদ হোসেন, জনাব সোহেল মৃধা সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। জেলা প্রতিনিধি মিজানুর রহমান শামীমের তথ্যচিত্রে বিস্তারিত। যাদেরকে একসাথে বসে আজকের এই মিটিং করা হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি আগামীতে আমরা সবাই একত্রভাবে মিছিল মিটিং করতে পারবো, এই আশ্বাস আমাদের সকলকে বা কর্মী ভাইরা চায়। তারা চায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি আমরা এই আশ্বাসটুকু দিতে পারবো, ইনশাল্লাহ পারবো। আমার মনে জায়গায় নিয়ে গিয়েছিল বিশ্বের দরবারে, যেখান থেকে বিশ্বে কিন্তু বাংলাদেশকে চিনেছে যে হ্যাঁ বাংলাদেশ কি। শেখ মুজিবুর রহমান এই দেশ যখন অতল গহ্বরে চলে গিয়েছিল, মানুষ হাহাকার করতেছিল খাবারের জন্য, দেশের একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ক্রান্তি লগ্নে কিন্তু এই দেশের হাল ধরেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন জিয়াউর রহমান শুধু এই দেশের রাষ্ট্রনায়ক না, সে কিন্তু বিভিন্ন দেশের হয়ে অনেক কাজ করেছেন। একটু আগে বক্তাবৃন্দ আপনাদেরকে বক্তৃতায় বলে গিয়েছেন, আপনারা দেখেছেন তার হাতে তৈরি হয়েছে সার্ক, যার মাধ্যমে এই পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে এই সার্ক কে করেছে, কেন করেছে এবং এর গুরুত্ব কোথায়, এবং গুরুত্ব অনুধাবন করে সেই সার্ক কিন্তু আজও অবধি টিকে আছে এবং সদস্য সংখ্যা বাড়ছে। ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ জিয়াউর রহমান গাবতলী থানার বগুড়ার বাগবাড়ি ইউনিয়নের সেই অজপরাগায়ের একজন কীর্তি সন্তান। জিয়াউর রহমান একটি মানচিত্র, জিয়াউর রহমান একটি প্রতিষ্ঠান, জিয়াউর রহমান একটি বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার বক্তব্যে প্রকাশ করেছে, এইটা আমাদের বিভিন্ন সিনিয়র নেতা নাসির উদ্দিন ভাই বলেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এরা আজকে হাসি বা হাতে ক্লাব বা আনন্দের বা ঠিকঠাক এরা বক্তব্যের সময় নাই। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দেশের স্বাধীনতার ঘোষক, সেই দেশে কালুর ঘাট বয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল, আজকে তার স্বাধীনতা ঘোষণার কারণে এদেশে একটি স্বাধীন স্বয়ংমত দেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বসবাস করি। এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শেখ পরিবার, শেখ মুজিবুর রহমান দুঃশাসন, তাই প্রিয় সহযোদ্ধা, আমার রাজনৈতিক অভিভাবক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, নয় দিল্লি, নয় পিন্ডি, নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার নেতা যে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে জনাব তারেক রহমান ধারাবাহিকভাবে সেই আদর্শটিকে সামনে রেখে আজকে আমাদের দল সুসংগঠিত করে রেখে গেছে। সুতরাং আমাদের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে সামনে যে নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে, এই জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে সবাই এই বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তি কাজ করতেছে। নেসারাবাদ উপজেলা বিএনপি কিন্তু সেদিকে লক্ষ্য রাখতেছে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি চাবো তারেক রহমান সাহেব যেভাবে এই তিনটি সংগঠনকে মূল্যায়ন করতেছে, আপনাদেরও উচিত সেই রকম মূল্যায়ন করা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলবো, শহীদ জিয়া নয়, শুধু জিয়া পরিবার বাংলাদেশের ক্লান্তি লগ্ন থেকেই হাল ধরেছে। যেমন 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে দেশে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া রাজপথে সক্রিয় ভূমিকা ছিল। 2024 সালের
বাংলাদেশের স্বৈরাচার খুনি হাসিনাকে হটানোর জন্য দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা ছিল। সাথী ও বন্ধুগণ, জিয়া পরিবারকে ভুলে গেলে চলবে না। জিয়া পরিবার সবসময় বাংলাদেশ নয়, বহির্বিশ্ব জিয়া পরিবারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ইরাক ইরানের যুদ্ধে মধ্যস্থতা করেছিলেন এই জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সকল কর্মীবৃন্দ একসাথে থাকবেন, কারণ সামনে আমাদের জিয়াউর রহমানকে এমন একটি দিনে বাংলাদেশের একটি কুচক্রী মহল তাকে আততায়ীদের হাতে শহীদ হয়েছিল। সেই থেকে আজ অবধি বাংলার আকাশে তার যে শূন্যতা, সেই শূন্যতাটি এখনও পূরণ হয়নি। আজকে আমাদের সবার আসলে কালো ব্যাজ ধারণ করা উচিত ছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে আজ অবধি পর্যন্ত এরকম একটি নেতা বাংলাদেশে জন্ম হয়নি। আমাদের তিনি অসুস্থ, মেহরবানি করে তাকে পুরাপুরি সুস্থতা দান করে দিন। ছেলে এবং তার আম্মা দুইজনকে আপনার হায়াতে তৈবা দান করে দিন। ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।